আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আসলাম। আমাদের বাংলাদেশের আজকে চলাচলের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কথা বলতে প্রথমে আসে ড্রাইভিং লাইসেন্স করতে কী কী ডকুমেন্টস লাগে এবং কত টাকা ফি লাগে। আজকে এই বিষয়ে কথা বলবো। বাংলাদেশে কয় ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে? বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর অন্যটি হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কিছু নির্দিষ্ট শর্ত আছে, সেগুলো কি দেখে নেওয়া যাক। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। অপেশাদারের জন্য ন্যূনতম 18 বছর এবং পেশাদারের জন্য বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে আগে লার্নার থাকতে হবে আপনার। লার্নার পেতে হলে কী কী কাগজপত্র দরকার? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে। ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন 2 পেজের একটা ফর্ম। এই ফর্মটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এরপরে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 150 কিলোবাইট এবং এটা 300 বাই 300 পিক্সেলের হতে হবে। রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে এবং এটার স্ক্যান কপি সর্বোচ্চ 600 কিলোবাইট হইতে হবে। এই ফর্মটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সার্চ করে পেয়ে যেতে পারেন গুগলে। এরপর যেটা থাকতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, এটা সর্বোচ্চ 600 কিলোবাইট হতে হবে। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয়ই এটা স্ক্যান করে একসাথে অ্যাটাচ করে দিতে হবে। এরপর যেটা থাকতে হবে ইউটিলিটি বিলের স্ক্যান কপি, এটা সর্বোচ্চ 600 কিলোবাইট হতে হবে। আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে। ইউটিলিটি বিল আপনি বিদ্যুৎ বিল সাবমিট করতে পারেন অথবা পানির বিল দিতে পারেন অথবা গ্যাস বিল দিতে পারেন, যে কোনো একটা বিল দিলে হবে। এরপর যেটা দরকার শিক্ষাগত যোগ্যতার সনদ। আপনি যে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বা কেউ এসএসসি পাস থাকতে পারে, কেউ এইচএসসি পাস থাকতে পারে বা কেউ স্নাতক পাস বা কেউ মাস্টার্স পাস। এক্ষেত্রে আপনি সর্বশেষ যে সনদটা আপনার আছে সেটার আপনি কপি দিয়ে দিবেন। প্রশ্ন হচ্ছে লার্নার করতে গেলে লার্নারের ফিস কত, কত টাকা জমা দিতে হয়? লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের নির্ধারিত ফিস এক ক্যাটেগরি। এক ক্যাটেগরি বলতে বোঝাচ্ছে শুধু মোটরসাইকেল অথবা শুধু কার, এক্ষেত্রে আপনাকে 518 টাকা দিতে হবে। এবং 2 ক্যাটেগরি করতে গেলে অর্থাৎ শুধু কার এবং মোটরসাইকেল দুটো একই সাথে, এটা করতে গেলে 748 টাকা আপনাকে জমা দিতে হবে। লার্নার যদি আপনি পেয়ে যান, আপনি পরীক্ষায় পাস করে গেলেন, সব কিছু কমপ্লিট, এবার আপনাকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা জমা দিতে হবে। সেক্ষেত্রে ফিস কত আসুন জেনে নেওয়া যাক। দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে স্মার্ট কার্ডের জন্য অপেশাদার লাইসেন্সের জন্য 4,497 টাকা জমা দিতে হবে, এটার মেয়াদ 10 বছর। পেশাদার লাইসেন্সের জন্য 2,772 টাকা জমা দিতে হবে, এটার মেয়াদ 5 বছর। এবং বর্তমানে আপনারা সবাই জানেন যে এই ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড, স্মার্ট কার্ড, এটা ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা হয়। তো এক্ষেত্রে আপনাকে ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ পাওয়ার জন্য অতিরিক্ত 60 টাকা প্রদান করতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন, নিজেকে সুরক্ষা করুন। আসসালামু আলাইকুম।